এবার তাকে মালা গেঁথে পড়তে হবে। ভর্তি প্রসাদ পদার্থ তার কথায় বিশ্বাস করে আমি ময়ূর ধরবার আশায় হাতের বাইরাকে আমি হাত ছাড়া হতে দেব না। পারতে হবে বাবুজি। ভর্তি প্রসাদ, এই বদ্রী প্রসাদ আপনাকে সাফাই বাত বলিয়ে দিয়েছে। ভর্তি প্রসাদ 2 महीने का रुपया और मौसमी के हम साथे করে নিয়ে যাবে। কত টাকা বাকি আছে? 1000। ঠিক আছে, 2 দিন পর দিয়ে দেব। और मौसमी 2 মাস পর যাবে। কেন? তাকে দিয়ে আমার অনেক সে কাম हमने ওই রুকনি বিবিকে দিয়ে করিয়ে দেবে। ভর্তি প্রসাদ, গোসাল বাবু এই বদ্রী প্রসাদ আপনাকে চিনিয়ে দিয়েছে। আপনি কি মনে করেছেন এই বদ্রী প্রসাদকে কত আদমি আছে? চিৎকার করো না স্যার। আরে কেন কেন আপনার ভয়ে? আরে नहीं नहीं সেট বদ্রী প্রসাদ কই ঝটপট আদমিকে ভয় করে না। ভর্তি প্রসাদ, আমি সিধা লাইন ধরিয়েছি, আপনি भी सीधा लाइन ধরেন, কথা মাপে কাম করেন। মৌসুমী এখন আবার হাত ছাড়া। এরমনি হাত ছাড়া করেছেন সালা ওখান से माल काट करिए এই বদ্রী প্রসাদ আপনার স্টেশন में माल পৌঁছে দিয়েছে। আমি স্যার মাল খালাস। এখন সে ওগান আমি কেন না নিয়ে যাবে আপনি বলেন? তাহলে ওই রূপের কাছে যাও। আমি কেন যাবে? আপনি যান ওই ছোকরিকে আনিয়ে দেন। চলুন পারতে হবে। ভর্তি প্রসাদ, হুঁশিয়ার বাঙালি। গেট আউট, গেট আউট, ऐसे गेट आउट यू रास्कल। ঠিক ফসল বাবু তিরিক্স খেলে আপনি আমাকে সরিয়ে দিচ্ছেন, लेकिन याद रखना कौशल बाबू हमें भी ज्यादा टेनिस खेलते जाओ नहीं। ऐसे बद्री प्रसाद एक चक्कू से আপনার जान का सिग्नल एकदम डाउन करिए दिबे। हाँ শয়তান, কম টাকা লোটে নি শালা আমার কাছে। শালা কুত্তার বাচ্চা জানে না যে আমার নাম মিস্টার কে কে। অন্ধকারে খাওয়া টাকাতে বেরিয়ে গেল লোকটাকে। এক কুখ্যাত গুন্ডা স্যার আরে কেন? আপনাকে খুন করতে এসেছিল। ম্যানেজার খুব ফলেছে সোর, দিতাম সোরকে একেবারে আগারে পাঠিয়ে। পাগলা। আমি পাগলা নই, আমি উইটনেস, আমি সাক্ষী। এখানে কেন? দেখতে এলাম কি দেখতে এলি? শুভঙ্করের বাড়িটা ভেঙে কেমন ইমারত বানিয়েছো। বাহ 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 বাহ, বেশ নাইস হয়েছে। কিন্তু বাবু কুকুরের বেদিতে ঠাকুরের ঘর বানিয়েছো তো? ভাগ এখান থেকে, ভাগ। ওয়েট ওয়েট ফর সাম টাইম, ওয়েট ফর সাম টাইম, কিছুক্ষণ দেখতে দাও। এই দেখছো? দেখছি তোমরা যেখানে কিচেন রুম করবে সেখানে ওরা পায়খানা ঘর বানাবে। কারা? সংঘাতিত সর্বহারারা। পাগলা। তোর পিঠের চামড়া থাকবে না রে পাগলা। কেটে নিয়ে জুতো বানাবে বুঝি? পাগলা, পাগলা এই জুতো তোমাদেরই মাথায় করে নিয়ে বইতে হবে। পাগলা। টিরিক্স হবে ফেল গো বাবু, টিরিক্স হবে ফেল, টিরিক্স হবে ফেল গো বাবু, টিরিক্স হবে ফেল। ঢালাই লোহার ভেঙেছে লাইন, যাবে না তুফান মেল। ঢালাই লোহার ভেঙেছে লাইন, যাবে না তুফান মেল। টিরিক্স হবে ফেল গো বাবু, টিরিক্স হবে ফেল। জংশন থেকে ছেড়েছে তুফান, বেজেছে টেলিফোন। সুখের ফ্লাওয়ার ফোটার আগে দুটেছে সাইক্লোন। জংশন থেকে ছেড়েছে তুফান, বেজেছে টেলিফোন। সুখের ফ্লাওয়ার ফোটার আগে উঠিয়াছে সাইক্লোন। আটকে যাবে, আটকে যাবে তুফান মেল হলেও আটকে যাবে। জনতার চাকা ঘুরবে না আর, তুফান মেল হলেও আটকে যাবে। ঝুপঝাপ
ঝাপ করে প্যাসেঞ্জার ছুরিতে ইট পাটকেল, তোমাদের বুকের পাঁজর ফাটিয়া জনতা পাতিবে রেল, তোমাদের বুকের পাঁজর ফাটিয়া জনতা পাতিবে রেল। তারপরে গো চলবে গাড়ি, তারপরে গো চলবে গাড়ি, হাওয়ার বেগে চলবে গাড়ি, তারপরে গো চলবে গাড়ি। জনতার দাবি আদায় করে জংশনে গিয়ে থামবে গাড়ি, জনতার দাবি আদায় করে জংশনে গিয়ে থামবে গাড়ি, জংশনে গিয়ে থামবে গাড়ি, জংশনে গিয়ে থামবে গাড়ি, জংশনে গিয়ে থামবে গাড়ি। লোকটাকে আমার সন্দেহ দ্বীপ, আসলে হয়তো পাগলই নয়। না বাবা, লোকটা সত্যি সত্যি পাগল। যাক সে কথা। ম্যানেজার, ব্যাংক থেকে কত টাকা তুলেছো? মাত্র 40,000 টাকা স্যার। কলকাতা থেকে বেশি নেয়নি তো? না, তবুও তোমরা সাবধানে থাকবে, স্যার। কাউকে বিশ্বাস করো না। রূপ মাথা তুলেছে, সে এখন আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উদ্যত হয়েছে। ওটুক, আমরাও সব রকম মোকাবিলার জন্য প্রস্তুত আছি। সে আমাদের পিছনে গুপ্তচর লাগিয়েছে। একটু আগে তোর প্রমাণ পেলাম স্যার। বাবা আমি কোথায় থাকো দেব? জানো, রূপ পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। সত্যি সাবধান দেব, তুমি এক্ষুনি করে দেখে বিপ্লবী শ্রমিকদের খাওয়া ফেলে খাদের মুখ বন্ধ করে দাও। ম্যানেজার, তুমি কলকাতার হোটেল চোরাই চালান কোকেনের কারবার ঠকেই থাকো, বাইরের সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়ে কারখানা চালু করে দাও। স্যার আপনি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। কেন? পুলিশ পাতি করে অনুসন্ধান করে চলেছে আমার জাল নোটের কারখানা। চাল নোটের কারখানা? হ্যাঁ, তোমরা জানো না, মাটির নিচে অন্ধকার পাতাল কক্ষে ছাপা হচ্ছে আমার হাজার হাজার জাল নোট। সেই নোটের আজ কয়েকখানা বাজারে ধরা পড়ে গেছে। তাহলে উপায়? উপায় আমি ভেবে রেখেছি। যৌবন কবে এলো কবে চলে গেল ভাববার অবসর পাইনি। জীবনের একমাত্র লক্ষ্য ছিল টাকা উপার্জন। দেশের অসংখ্য মানুষের মাথায় পা দিয়ে যে টাকা আমি উপার্জন করেছি, সেই টাকা দিয়ে বন্ধ করে দেবো পুলিশের মুখ। স্যার আপনি অক্লান্ত কর্মী, আদর্শ পুরুষ, কর্মবীর। এই কর্মবীর ভুজঙ্গ নারায়ণকে যে শয়তানের পুলিশের কাছে পৌঁছে দিয়েছে, সেই চক্রান্তকারী রূপ নারায়ণকে আমি সহজে ছেড়ে দেব না। বাবা তোমরা জানো না, দস্যু নিশাচর আর কেউ নয়, ওই রূপ নারায়ণের ছদ্ম নাম। কি বলছেন? ঠিকই বলছে। হীরা হাজার বহু অর্থ সে লুণ্ঠন করেছে পাগলা বাবার ছদ্মবেশে। হ্যাঁ কিন্তু কোনো কিন্তু নয়, আজ আমি পুলিশে খবর দেব। চক্রান্তকারী অপদার্থ পুলিশ অফিসার, তার চক্রান্ত ধরতে না পারলেও আমি তাকে সহজে ছেড়ে দেবো না। হ্যাঁ। সে যেমন আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে, আমিও তেমনি তার মুখের মুখোশে বুকের পাঁজর ভেঙে প্রাণ পাখির ডানা মুচড়ে ভেঙে মৃত্যুর আকাশে উড়িয়ে দেব। হ্যাঁ দস্যু নিশাচর কি তাহলে রূপ ডাক্তারের ছদ্মনাম? মৌসুমী, হ্যাঁ দাদা, আমি আর তার কাছে থাকতে পারবো না। বেশ তো তুমি আমার কাছে থাকবে। এ আমার কাছেও থাকতে পারো? ভদ্রমতা এখানে এসেছিল। এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিই। আমি থাকলে গুলি করে মারতাম। একটা কথা কুমার সাহেব, আরে বলো বলো। আমার কিন্তু দুটো ভালো শাড়ি চাই। আরে তার জন্য ভাবনা কি আছে? এই কে আছিস? আমার ফিয়াট গাড়িটা এক্ষুনি বের করতে বল। আমি মৌসুমীকে নিয়ে একটু নিউ মার্কেটে যাব শাড়ি কিনতে। এই তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। শয়তান লাম্পার জানোয়ার একটা। তো আমি তুমি তো আমার প্রেমের প্রথম কদম ফুল। মৌসুমী, তুমি কি বলো তো প্রিয়তমা? কেন কেন কেন? আচ্ছা তুমি কি বুঝতে পারো না? তোমাকে পাওয়ার জন্য আমার সর্বাঙ্গে শুধু কেঁদে কেঁদে মরে। মৌসুমী, এই সুযোগ, এই সুবর্ণ সুযোগ দ্বীপ কানন নির্জন। সরি সরি। আরে 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 মেঘ না চাইতেই তো জল। দ্বীপের আগে এই শাড়ি কিনে আমি মৌসুমীকে উপহার দেব। আরে এই ফেরিওয়ালা, আমাকে ডাকছিলেন? হ্যাঁ তোমার বাড়ি কোথায়? আগে নাম তোমার বহুত ছিল। হ্যাঁ বাপজান ডাকতো পিয়ার আলী, মাজান ডাকতো পাকান আলী, আর সোয়াগ করিয়া বিবিজানে ডাকতো বক্কা উইল্লা বইলা। হ্যাঁ বাবা বোকাউল্লাহ, তোমার নিবাসটি কোথায়? আগে ছিল পূর্ববঙ্গ, হ্যাঁ। এখন মহিষা বাজারে বাসা বাঁধাইছি। আচ্ছা। কি করুন কত বাচনের লজ্ঞা খাওয়ানোর জন্য
ফেরি করে ফিরতাছি। এ কই কি শাড়ি আছে দেখাও দেখি। হ্যাঁ দেখেন দেখেন। হ্যাঁ হ্যাঁ এই দেখেন। ইয়ারে কই শোনাই দেখি। ইয়ারে কি নাম জানেন? ইয়ারে নাম হলো গিয়া সঙ্গম। এরপর এটা হচ্ছে, এর নাম হচ্ছে দিল দিয়া দরদ লিয়া। তা কোনটির দাম কত? আরে দেখেন দেখেন হুজুর, আপনি দেখেন, খুচরোই না লইয়া দেখেন, এরপর তো দামের কথা কইতেছি। ঠিক আছে শাড়ি রং পাক্কা হুজুর, একেবারে বেবাদ পাক্কা। কমু কি হুজুর, দেশে থাকতে জেলা পিয়ার আলী কত কদর ছিল। হুজুর ওখান লন এখান দেন, ঘুরিয়া ফিরিয়া দেখেন। আচ্ছা দেখছি। মিস্টার ঘোষাল, এ কি, কে তুই? মুই পিয়ার আলী ফেরিয়ালা হুজুর। তা এখানে কি করছিস? ভালো ভালো শাড়ি আছে হুজুর। এই দারোয়ান, দারোয়ান! কাম নাই হুজুর, কাম নাই, আমি যাইতেছি। বাবু গো, হুজুর একেবারে ডাহা বাগের বাচ্চা। সালাম, বহুত বহুত সালাম। এ কি মিস্টার ঘোষাল, আপনি কি হ্যাঁ কথাকার একটা ফেরিওয়ালা? এ আসছে মৌসুমি। মিস্টার ঘোষাল তো সেন্সলেস হয়ে পড়েছে। তাহলে আমাদের ব্যাগ গেল কোথায়? সাহলা দোস্ত নিশাচর আমাদের 40,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। দারোয়ান, দারোয়ান! একটু দাঁড়ান গো বাবু, একটু দাঁড়ান, একটু দাঁড়ান গো বাবু, একটু দাঁড়ান। দয়া করে অভাজনে করুন কিছু দান, দয়া করে অভাজনে করুন কিছু দান। একটু দাঁড়ান গো বাবু, একটু দাঁড়ান, একটু দাঁড়ান গো বাবু, একটু দাঁড়ান। গরিব মোরা দয়া করে করুন কিছু দান, গরিব মোরা দয়া করে করুন কিছু দান। সেই দানেতে বাঁচবে বাবু কয়টি যে প্রাণ। দয়া করে গরিব বাবু করুন কিছু দান, সেই দানেতে বাঁচবে বাবু এই দুটি প্রাণ। অভাজনে দয়া করে, অভাজনে দয়া করে করুন কিছু দান, করুন কিছু দান। একটু দাঁড়ান গো বাবু, একটু দাঁড়ান, একটু দাঁড়ান গো বাবু, একটু দাঁড়ান। আমরা কোথায় এলাম রে চয়ন? না রে না, না রে না চয়ন,
এখানে এখানে দাঁড়াস না, এখানে দাঁড়াস না বাবা, তোর পিসিমা দেখলে কেঁদে খুন হয়ে যাবে বাবা। পিসিমাকে কতদিন দেখিনি, তাই তো এখানে এলাম বাবা। পালিয়ে চল পালিয়ে চল জয়ন, এখান থেকে পালিয়ে চল বাবা। তবে চলো। দাঁড়াও ভিখারি, এই একটি পয়সা ভিক্ষে নিয়ে যাও। পিসিমা চলো। দাদা, দাদা, তোমাদের এই দৃশ্য দেখার আগে ওরা কপনি সমরের মৃত্যু হলো না কেন? কেন? কাঁদিস না, ওরে ওরে, কেঁদে কেঁদে আমার চোখ দুটো যে অন্ধ হয়ে গেছে। তুমি কি তাহলে? আমি অন্ধ হয়ে গেছি রে মোর। ভগবান, তুমি কি নেই ঠাকুর? তুমি কি নেই? আছে আছে রে সবরি, ভগবান আছে বলেই আবার আবার চোখ দুটো অন্ধ করে ভালোই করেছে রে সবরি। চোখ থাকলে এই মাটির স্বর্গে জানোয়ারের চিড়িয়াখানা দেখতে হতো। চোখ থাকলে তোর সোনার প্রতিমা কালি হয়ে যায় দেখতে হতো। তার চেয়ে ভগবান ভগবান আমার চোখ দুটো নিয়ে আলো অন্ধকার দিন রাত সব একেবারে মিশিয়ে একাকার করে দিয়েছে। আমি যে আর সইতে পারছি না। চোখ থাকলে হয়তো আমিও পারতাম না রে সবরি। কেমন আছে পিসিমা? ভালো নেই বাবা, তোর পোড়া কপালি পিসিমা আজ তার স্বামীকেও খেতে বলেছে। কেন কেন এমন হলো বলতে পারিস সবরি? কখনো কারো তো অনিষ্ট করিনি দাদা, জীবনে, কখনো মিথ্যা বলিনি। মানুষকে দেবতা জ্ঞানে পুজো করে সেবা করার কি এই প্রতিদান? দাদা, সংসারে ভালো হয়ে থাকার কি এতটাই অপরাধ? খিদে পেয়েছে দাদা, চয়নকে তুমি নিয়ে বাড়ির ভিতরে চলো। না 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 না, তোর তোর ননদ দেখলে আবার আমাদেরকে অপমান করবে। তাহলে চয়ন তুই একটু দাঁড়া মানিক, আমি তোর জন্য এক্ষুনি খাবার আনছি বাবা, আমি এক্ষুনি খাবার আনছি। দাঁড়া, দাঁড়া। হ্যাঁ রে চয়ন, বাবা বাবা বাবা, তোর পিসিমা খুব রোগা হয়ে গেছে না রে বাবা? হ্যাঁ বাবা। মেয়েটার কি রূপিনা ছিল, দূর থেকে দেখলে মনে হতো মানবী নয়, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। সোহাগের দেওর বৌদি বলতে একেবারে অজ্ঞান, মরে মানে ঝ্যাঁটটা আমারও অমন বইয়ের মাথায় ঝ্যাঁটটা আমার। কে গা তোমরা? আমরা ভিখারি। আরে ভিখারি তো এখানে কেন? যাও বাড়ির বাইরে যাও বলছি, যাও। দাঁড়াও ঠাকুরজি, ওরা খাবারের জন্য এখানে দাঁড়িয়ে আছে। কেন লাবো? চয়নের খিদে পেয়েছে, তাই ওকে দুখানা রুটি দেব। আমি ওই কানা মিনসেটাকে একদম চিনতে পারিনি। নে চয়ন, রুটি দুখানা খেয়ে নে বাবা। ঠাকুরজি, চয়ন, চয়ন বাবা, দুখানা রুটি ছাড়া বেশি পায় না। আর তুই কি না
ওই রুটি দুটোকে নিয়ে তোর ভাইপোকে খাওয়াচ্ছিস? আমার ভাইপো কি আপনার কুকুরের চেয়েও অধম? নয় যেন বাঘের বাচ্চা। বাচ্চা আমার না খেয়ে শুকিয়ে গেল, তাই এই রুটি দুটো আমি ওই আমার ভুলুকেই খাবো। ঠাকুরজি, আপনি কি মানুষ? কাঁদিস না, কাঁদিস না সবরি, কাঁদিস না। এক রাত খিদে নিয়ে চয়ন যদি মরে তো তবু তবু ওই তোর ননদের কুকুর যেন রোগানা, তোর ওই ননদের কুকুর যেন রোগানা হয়। চল চল চয়ন চল। আর আর হয়তো দুদিন না খেতে পেয়ে বেঁচে থাকবি, কিন্তু কিন্তু তারপর যেখানে যাবি সেইখানে গিয়ে সেই অন্ধ পাষাণ দেবতার সঙ্গে যদি দেখা হয়, তাকে বলবি তোকে জানো এর পরের জন্মে মানুষ না করে কুকুর করে পাঠাই, কুকুর করে পাঠাই। এক পেট খিদে নিয়ে চলে গেল ছেলেটা, আজ আমি কোন প্রাণে খাবার মুখে তুলবো? আমার সোহাগের কান্না হচ্ছে, তাই তো বলি রেশনের আটা এত কমে যায় কেন? বল বল, কতদিন চলছে এমনি করে? এই দেখ, ওই কালামুখী অলক্ষিণী ওই রুটিখানা না ওর সোহাগের ভাইপোকে খাওয়াচ্ছিল। খুব অন্যায়, দিদির কুকুর ভুলো থাকতে তুই রহস্য করছিস হলু? মাথা খারাপ, তুমি কি একটা মানুষ? আমি মানুষ নই, তুমি অমানুষ, তুমি ডাকিনি, তুমি ছোট লোক। কি বলি হলু? তুমি যদি মানুষ হতে তাহলে ভাইয়ের ঘরে বসে মুঠো মুঠো গিলতে না। তুই আমায় খাবার খোঁটা দিচ্ছিস? শুধু খাবার খোঁটা নয়, এবার যাওয়ার ব্যবস্থা করো। আমাকে তাড়াতে না পারলে তোরা এই কালামুখী বৌদিকে নিয়ে ফষ্টি নষ্টি করবি কি করে? অন্যায় তো কিছু বলিনি, হিন্দুর ঘরের বিধবা আমি, এসব পর কত সইব বলতে পারিস? গলায় দড়ি দিয়ে মরল, গলায় দড়ি দিয়ে মর। স্বামীটা মুখে রক্ত উঠে মরছে, আর ও কিনা দেওরের সঙ্গে রাসলীলা করছে। না না ঠাকুরপো, না, তোমার দাদাকে কিছু বলো না। একই তিনি অসুস্থ, তারপরে এইসব কথা বলে তুমি তাকে আর কষ্ট দিও না ঠাকুরপো। তাহলে তুমি সবকিছু বুক বুঝে সহ্য করে যাবে বৌদি? হ্যাঁ ভাই, সহ্যের পাহাড় যে আমি বুকে নিয়ে জন্মেছি। না বৌদি না, এ তোমার অন্যায়। এমনি অন্যায় সবাই করতে হলো, পৃথিবীটা তো কদর্য হয়ে উঠতো না। ফুটে থাকো সবরি, ফুলের মতো ফুটে থাকো তুমি, বিলিয়ে দাও তোমার মধুর সৌগন্ধ। দাদা, বনে জঙ্গলে অসংখ্য কাটা গাছের মধ্যে একটা আধা সুগন্ধি ফুল ফুটে বলেই তো ভ্রমর আসে। ক্লান্ত পথে একবার চলতে চলতে ও ভগবান, রক্ত ঝরছে সবরি, ঝরছে জীবন বৃক্ষ থেকে মুঠো মুঠো রক্ত দেওয়া ঝরে পড়ছে। দিন আমার পরে এসে না না ভুগুটা, বৌদি বৌদি, আমি ডাক্তার ডাক্তার চললাম। না রে অলোক, না, আর ডাক্তার হবে না। অনেকবার তো ডাক্তার এলো, শুধু ডাক্তার আনলেই চলবে না,
তার সঙ্গে চাই ওষুধ, আর ওষুধ কিনতে চাই টাকা, অনেক টাকা। বেশ, আমি টাকাই আনতে চললাম দাদা। কোথায়? তা তো জানি না বৌদি, তবে যেখান থেকেই হোক, যেভাবেই হোক, টাকা আমি আনবই। আর তা যদি আমি না পারি, তাহলে তাহলে তোমাদের সাথে এই আমার শেষ দেখা। হাসপাতালে সিট নেই, বাড়িতে টাকা নেই, এমনি করে তুমি চোখের সামনে নিঃশেষ হয়ে যাবে দাদা। এই যে আমি সহ্য করতে পারবো না দাদা। তাই তো বলছি দাদা, মৃত্যু যদি আসে তাকে তুমি জোর করে ঠেকিয়ে রেখো। আর তা যদি না পারো, তাহলে তাহলে তুমি যেখানে যাবে তোমার এই অভাগা ভাই অলোককে একটুখানি জায়গা দিও দাদা, একটুখানি জায়গা। অলোককে বোধহয় আর দেখতে পাবো না সবরে। না না, তুমি ও কথা বলো না, ও কথা বলতে নেই। যে কথা বলার ছিল সে কথা বলা হলো কই সবরে। আমি তুমি 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 এলে আমার সৌভাগ্য লক্ষ্মী প্রতিমার মতো। মোরা গাছে ফুল ফুটলো, মনের আকাশে চাঁদ উঠলো, পঞ্চমের শাখায় শাখায় ঘুমন্ত কোকিল। কিন্তু কিন্তু বলার হলো না। চাঁদ ডুবে গেল, ফুল ঝরে গেল, মুখর কোকিল মুখ হয়ে গেল। ও ভগবান! মন্দিরে যাও সবরি, মন্দিরে যাও। মন্দিরে গিয়ে ওই সর্বশ্রেষ্ঠ ভগবানকে জিজ্ঞাসা করো, ওগো আত্মের পরিত্রাণ কর্তা, কেন কেন তুমি পাথর ঘরে তুললে এমন জয়? কেন তুমি আমার ভুবনে পক্ষে মিথুন খুঁজে পেল না তাদের সেক্টনে? কেন খেলা না ভাঙিতে ভেঙে দিলে আমার খেলা ঘর? কেন কেন বাঁশি কেন তব নাম ধরে ডাকে, আজও মোর আঙ্গিনায় নয়নের যমুনা, নয়নের যমুনায় বাঁশি কেন তব নাম ধরে ডাকে, আজ মোর আঙ্গিনায় নয়নের যমুনায়। খেলা ঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়। খেলা ঘর মোর ভেসে গেল আয় নয়নের যমুনায়। খেলা ঘর মোর, খেলা না, খেলা ঘর আমি ভেঙে যেতে দেবো না, কিছুতেই আমি ভেঙে যেতে দেবো না। মাত্র 2000 টাকা হলে স্বামী আমার রোগ মুক্ত হবে। আমি বন্ধ করবো রক্ত নির্দেশ, ফিরিয়ে আনবো, আমি ফিরিয়ে আনবো স্বামীর মুখের ওই হাসি। হাসি হারিয়ে গেছে, দস্যু নিশাচর আমার সব কিছু চুরি করে হাসি হারিয়ে দিয়ে গেছে। জীবনে আর কোনো মায়া নেই। ওই ট্রেন আসছে, ওই ট্রেনের তলায় মাথা দিয়ে আমি মরবো। ফটিক ফটিক, ওরে বেটা ফটকে। হাল্লাল মশাই, সর্বনাশ হয়ে গেছে ডাক্তার বাবু। দস্যু নিশাচর আমার সব কিছু চুরি করে নিয়ে। সে তো শুনেছি। আমার কিচ্ছু রাখেনি, একটা পয়সা পর্যন্ত ফেলে রাখেনি। আমি মরবো, নিঘাত মরবো,
ওই সিগন্যাল দিয়েছে, ওই ট্রেনের তলায় মাথা দিয়ে আমি মরবো। তাতে কি আপনার টাকা গয়না সব ফেরত পাবেন? না, তা ফিরবে না। তাহলে কেন আপনি মরতে যাচ্ছেন? তাহলে কি ওই মোটরের সামনে ঝাঁপিয়ে পড়বো? আপনি কি পাগল হয়ে গেছেন হালদার মশাই? হব না, নিজে পেট ভরে খাইনি, কাউকে পেট ভরে পর্যন্ত খেতে দিইনি। একটা পয়সার জন্য আমার গিন্নিটা গলায় দড়ি দিয়ে মরলো। পয়সা খরচের ভয়ে ফটকের লেখাপড়া বন্ধ করে দিলাম। সেই আমার যজ্ঞের দোষ সব গেল। হায় 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 রে। পুলিশে খবর দিয়েছেন? দিইনি আবার। তারা কি বললো? কচু কচু, সে বেটারা পুলিশ না পুলিশ, বুদ্ধি ঢেকি সব। হায় 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 রে, আমার এক ঝুড়িকে গন্ধ কি গয়না। হালদার মশাই, আমার 50টা হাত ঘড়ি, বলেন কি? আমার 100,000, 101 টাকা 1 পয়সা সব নিয়ে গেছে। সব নিয়ে গেছে, একটা কুটি পর্যন্ত ফেলে রেখে যায়নি। আমি মরবো, নিঘাত মরবো। ওই ট্রেন আসছে, ওই ট্রেনের তলায় আমি মাথা দিয়ে মরবো। আরে আরে যাচ্ছেন কোথায়? এখন কোনো ট্রেন নেই। নেই নেই না, ট্রেন নেই না। মালগাড়ি আছে তো, মালগাড়ি। হ্যাঁ, একটা মালগাড়ি আসতে পারে। তাহলে আমি ওই মালগাড়ির তলাতেই মাথা দিয়ে মরবো। আমার কান্না পাচ্ছে গো। হায় 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 হায়। ফটিক, ফটিক, ওরে বেটা ফটকে। হালদার মশাই, হালদার মশাই, আরে সত্যি সত্যি লোকটা মরবে নাকি? পালিশ হবে বাবু, পালিশ, জুতো পালিশ। এই পালিশ হলা লোকটা কোন দিকে গেল? সড়ক ধরে পালিয়ে গেল বাবুজি। তুমি যেমন, ও কখনো মরে? নেহি বাম সাহেব, ও বুড্ডা মরবে না। দেখছেন না কেমন ঘুঘু ঘায়েল হয়ে গেল? পালিশ হলা। পালিশ হবে বাবু। এত রাতে পালিশ? না না থাক। কেন বাবুজি, আপনি তো বড় আদমি আছেন, পালিশ হলে একটা ট্যাক্সি ডাকিয়ে নেবেন, আমি আচ্ছা করকে পালিশ করে দেবো। মেম সাহেব দেখবে তো বলবে হ্যাঁ পালিশ ওয়ালা আচ্ছা পালিশ করেছে বটে, একদম আয়না কামাবি চকচক করবে। ঠিক আছে, তুমি পালিশ করো। ইদারো। তোমার নাম কি পালিশওয়ালা? আমার নাম হনুমান দাস আছে। বাড়ি কোথায়? বাড়ি দারভাঙা। বাড়িতে কে কে আছে? कोई नहीं बाबूजी, बिल्कुल आवारा। अरे एक तो ताड़ाताड़ी करो प्लीज। अभी तो हो जाएगा बाबूजी। हो गया बाबूजी। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এখনই একটা ট্যাক্সি ডেকে আনছি। একটু কোথা আছে বাবুজি? আপনি এখন কোথাও যাবেন না। কেন? কলকাতা से एक दुश्मन आपका पीछू लिएছে। পালিশওয়ালা। ও আপনাকে খুন করিয়ে মেম সাহেব को ছিনতাই করিয়ে নিয়ে যাবে। এই কথা তুমি কি করে জানলে? কাহে बाबूजी, पालिश करने के लिए हम सारा घर घुरा फिरा करे, हमारा नजर में कुछ एराई ना। काम मेरा छोटा लेकिन दिल मेरा छोटा नहीं। তুমি একটু দাঁড়াও, আমি এখনই এখনই একটা ট্যাক্সি ডেকে আনি। मैम साहब, आपका चप्पल की तरह না, লাগবে না। बढ़िया से बने देखना। বলছি তো লাগবে না। मेरा पास क्रीम है मैम साहब। আমার ক্রিম। আচ্ছা আচ্ছা, বলি আসা, তুমি লোকটাকে দেখেছো? हाँ मैम साहब। তবে তবে কি সেই শয়তান? না 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 না, আর আমি ভাবতে পারছি না, আর আমি ভাবতে পারছি না। ডাক্তার, ডাক্তার, তুমি তাড়াতাড়ি ট্যাক্সিটা নিয়ে এসো। ট্যাক্সি তো হামেশাতে করে নিয়ে এসেছে মৌসুমে। তুমি কেন বেসরবে? तुम हमारे पहचानता नहीं। খবরদার ডাক্তার। अभी साला मॉडर्न तैयार करलाम, कलर भी पेंट करते मार्केट में चालू कर दिलाम। अभी तू हमारे साथ डुप्लीसिटी करते चाह आओ मेरा साथ, जरूर देते हो बे। না, আমি যাব না। सच्ची चुपचाप साला रे पाले साला, चले शैताने। আমি কিছুতেই তোমার সাথে যাব না, কিছুতেই না। अरे चुप रहो शैताने, साला रूप डॉक्टर
আমার লাইন से इंजन काट করে দিয়েছে ওরে আমি जिंदा নাই দেখবে কবে নেই ছেড়ে দাও বলছি ছাড়বে না রে জানোয়ার तो ये बात क्या हमारे मुख पर क्या दिख रहा सेठ जी ये अब सकोगे नहीं अच्छा सालार पाले शाला मैं पेन मलता हूँ हट्टा मेरा सामने भी नहीं अरे सोला अरे क्या डॉक्टर साहब आइए आइए मैम साहब आप थोड़ा होशियारी से चलो फिर करना कभी डर नहीं मैम साहब हम हैं सलाम सलाम কে ওই পালিশালা কি ওর সত্যিকারের পরিচয় কি বলছেন মিস্টার সেন यस डॉक्टर राय और एक मिनट आगे नहीं ठीक धरे फेंकता কিন্তু এ কথা আপনি জানলেন কি করে জাস্ট এ মিনিট দস্যু নিশাচরের লেখা একখানি পত্র আমি আপনাকে পড়ে শোনাচ্ছি মিস্টার সেন ডক্টর রূপ ও মৌসুমী মুখার্জি কলকাতা থেকে রায়দিঘি ফিরছেন তাকে পিছু নিয়েছে কলকাতার কুখ্যাত ব্ল্যাকমেলার বদ্রী প্রসাদ শেঠ সে ডক্টর রূপকে খুন করতে চায় তাই আমি তাকে ফলো করছি বকুলপুর স্টেশন রোডে বদ্রী প্রসাদ আমার গুলিতে মরবে আপনি শীঘ্র আসুন বিশেষ সংবাদ জাল নোটের কারখানার সন্ধান পেলে জানাচ্ছি আমাকে জানবার বা ধরবার চেষ্টা করবেন না শুভেচ্ছা সহ ইতি নিশাচর এক বেটা ভিখারি থানায় এসে দিয়ে গেছে কিন্তু কে সেই দস্যু নিশাচর আর বলবেন না ডক্টর রায় এই নিয়েই তো আমাদের আইবি মহল হিমশিম খাচ্ছে দেশের বুকে আতঙ্কের সৃষ্টি করেছে ওই দস্যু নিশাচর কিন্তু একটা মজার জিনিস লক্ষ্য করেছেন কি মিস্টার সেন কেবলমাত্র বড় লোক কালোবাজারি আর মুনাফাবাদদের উপরই তার নজর তা ঠিক তবে শেষ পর্যন্ত আমাদের আবার গোল ডাউন না করে দেয় মিস্টার ডাক্তার রায় ডোন্ট মাইন্ড আপনাদের একবার থানায় যেত থানায় না না এত ভাববার কি আছে শুধু ঘটনাটা বলবেন আমাদের স্পেশাল ব্রাঞ্চের ডিটেকটিভ অফিসার মিস্টার মুখার্জির কাছে আচ্ছা তাহলে আসুন সাথী কি ভাবছো তুমি ভাবছি ওই বদ্রী প্রসাদ মরে গিয়ে আমার জীবনে সব ঝড় থামিয়ে দিয়ে গেল তার এই শোচনীয় মৃত্যু যেমন সব থেকে মুছে দিয়ে গেল আমার অতীতের পরিচয় অন্যদিকে আমাকে দেখিয়ে দিয়ে গেল আমার কর্মের ঠিকানা রহস্যময় এই পৃথিবী কিন্তু আমাকে জানতে হবে ধনের দুলাল ধনের ধূমকেতু কে সেই দস্যু নিশাচর দস্যু নিশাচরের গুলিতে কুখ্যাত চোরাকারবারি শেঠ বদ্রী প্রসাদ নিহত বিখ্যাত হীরক ব্যবসায়ী হনুমান দাস আগরওয়ালের দোকান লুণ্ঠিত রায়দিঘি থানায় ডক্টর রূপনারায়ণ রায় ও কুমারী মৌসুমী মুখার্জির জবানবন্দি বাবু উপডক্টর পুলিশ তাকে বেঁধে ফেলাইছে তা বলবে বই কি দুর্যোধন ছেড়ে দিয়ে ওই দেবতাকে নিয়ে টানাটানি তুমি কে আমি যেই হই না কেন বাবু আমার কথা ছাড়িন দাও ওই পুলিশগুলোর মুখে আগুন দেওয়ার ব্যবস্থা করেন কেন হ্যালো বাবু তারা যে উপডক্টর বেঁধে ফেলাইছে কে বললে হয় দেখো তুমি তো বললেন গো বাবু তুমি তো বললেন কথা বললে কি তোমার খেয়াল থাকে না ভুল শুনেছ পুলিশ তাদের জবানবন্দি নিয়েছে জবান মানে তো কথা তাও আবার কথা বন্ধ হবে কি করে বাজে কথা বাদ দাও দিলেন গো বাবু
তোমার নাম কি? রাঙা জেলেনি। রাঙা জেলেনি? হাই বাপ, এই রাঙা জেলেনির নামটি শুনে আজ তুই কপালে তুলে গোপালের লাগা দাঁড়িয়ে পড়লেন কেন গো বাবু? ও তো এতে অবাক হওয়ার কি আছে? আই বাপ, কোচার বাপ আমার স্বামী। তা এখানে কেন? একটা কথা শুধাই নিতে এসেছি। কি কথা? উপটাকা কোথায় থাকেন বাবু? কি ডাক্তার? বিলাইতি ডাক্তার গো বাবু, বিলাইতি ডাক্তার। বাবু কানে কমতি শুনে। রাঙা জেলেনি। আই দেখো বাবু, তেজ দেখাচ্ছ করে করো তো চাকরি, তার আবার দেমাক কিসে? তেজ দেখাইবো আমি, কারো চাকরিও করি না আর ধরো ধরি না। যাক যাক, সে কথা ছাড়িন দাও, এখন ডাকো ডাকো তোমার মনিকে ডাকো। তুমি চেনো না আমাকে? চিনি বাবু, আমি খুব চিনি। তোমার আর দেখে আমি তোমার মতলব বুঝে নিয়েছি। তুমি যেটা মনে করেছো সেটি হবে না বাবু। রাঙা জেলেনি, বলো বলো বাবু। এই টাকা নেবে? টাকা? অচল টাকা বুঝছি। আরে না না, আমি তোমাকে আসল টাকাই দেব। আমি নেবো না। আরে ভেবে দেখো, কেন নিবে না? কেন নেবেন বাবু? শুধু টাকা নয়, আমি তোমাকে এক জোড়া ডুরেল শাড়ি দেব। হাই বাপ, আমি কিন্তু লোক ডাকবে বলে দিচ্ছি। হ্যাঁ, আমাকে কিন্তু তুমি চিনো নাই, আমি রাঙা জেলেনি। ডাকো ডাকো তোমার মনিকে। তিনি তো এখানে থাকেন না। নাই? তাহলে এই নাও তিনার পত্রখানি, বাড়ি এলে দিয়ে দিও। কারণ বাপের বাড়ি যাচ্ছি শুনে বউ ঠাকুর বললেন যাবার পথে এই পত্রখানা দিয়ে যেতে। ও বেলায় যাওয়ার কথা ছিল, তাই আমার যেতে পারলাম না। এই বেলায় যাওয়ার পথে পত্রখানা দিয়ে গেলাম। কার পত্র বললে? বউ ঠাকুরের, ওই যে অশোক ঠাকুরের বউ গো বাবু। কি লিখেছে সবরি? তাকে আমি জানি, জেলের মেয়ে, জেলের বউ। লেখাপড়া কি শিখেছেন? তবে হ্যাঁ, পুচিবেলায় পাঠশালায় গিয়ে ওই এলের পাতা ছাড়িয়েছিলেন, কিন্তু এখন সব ভুলে গেছেন। শুধু মনে আছে তিনটে কথা, তয় হস্যই মই হস্যই তুমি, অধম অধন, আর হস্যই তর এত। সবরি চিঠি লিখেছে? ডাক্তার, আজ রাত 8টায় দেখা হবে, সাক্ষাতে সব কথা বলবো। ইতি সবরি। এসেছো সবরি? তুমি তাহলে ডাক্তার? রূপনারায়ণ তো এখানে থাকে না, ও, আমি ভুল করে এখানে এসে পড়েছো। আমি এখনই চলে যাচ্ছি। না না, না, ভুল করে যখন এসেই পড়েছো তখন তো এত সহজে আমি তোমাকে যেতে দেব না। দীপনারায়ণ, কল্পনার ছবি আজ আমার চোখের সামনে সজীব হয়ে ফুটে উঠেছে। আমি কি এত সহজে তাকে ফিরিয়ে দিতে পারি? তার মানে তুমি কি বলছো দীপনারায়ণ? বিশ্বাস করো সবরি, তোমাকে পাবার জন্য আজও আমি স্বপ্নে স্বপ্নে বিভোর। তোমার কথা চিন্তা করে কত বসন্তকে আমি ফিরিয়ে দিয়েছি, কত নাম না জানা পাখির রাখে, শুধু তোমার কথাই আমার মনে পড়েছে। আমাকে এখান থেকে যেতে দাও। কেন সবরি কেন? রূপের জন্য যে নৈবেদ্য সাজিয়ে এনেছিলে সেই নৈবেদ্য দীপকে দিতে দোষ কি? লজ্জাবতী, রূপের সঙ্গে তোমার কি সম্পর্ক? রাতের অন্ধকারে নির্জন বনপথে একাকিনী আসতে লজ্জা করলো না? লজ্জা আজ আমার নেই, আমি হেরে গেছি। জীবন যুদ্ধে আজ আমি হেরে গেছি। তাই রূপের সঙ্গে তোমার কি দরকার? টাকা, টাকা চাই, টাকা। টাকা? হ্যাঁ, টাকা, 2000 টাকা। অত টাকা তুমি কি করবে সবরি? স্বামীর টিভি হয়েছে, মুখ দিয়ে উঠছে তাজা রক্ত, তাই সেই টাকা নিয়েই স্বামীর চিকিৎসা করব, বন্ধ করব রক্ত নদীর স্রোত ঢেউ। রক্ত? হ্যাঁ কুমার, সেই রক্ত বন্ধ করতেই আজ আমার রূপের কাছে আসা। তাই স্বামীর কঙ্কাল তাই আজ আমাকে ঘর ছেড়ে এই বাইরে বেরোতে হয়েছে। টাকা নেবে সবরি? কে দেবে?
আমি? তুমি? যার বাবার চক্রান্তে আজ আমরা সর্বশান্ত, সে দেবে টাকা। কেন দেব না সবরি? তুমি 2000 টাকা বুঝে নিয়ে আমার পাওনা মিটিয়ে দেবে। এই স্বার্থবাদী দুনিয়ায় ধারে কোনো লেনদেন নেই। ছাড়ো, আমাকে যেতে দাও। কোয়াইট ইম্পসিবল। মানে দীপনারায়ণ, তুমি মানুষ নাও দীপনারায়ণ? না, এসো সবরি এসো। কোথায়? আমার বুকে। দীপনারায়ণ, ব্রতচারিণী সবরি, কঠিন কঠোর মুখে কথা থেকে নেমে এলো লজ্জার লালিমা। আগুন ছড়ানো দুটি চোখে কথা থেকে নেমে এলো ভীতির কুয়াশা। এসো, এগিয়ে এসো। লজ্জা নিয়ে নয়, ভয়ে কেঁপে নয়, সংকোচের শেকল পড়ে নয়। এসো উদ্দাম দামিনীর মতো আকাশের বুক ফাটিয়ে, এসো পাহাড়ি ঝর্ণার মতো মাটির বুকে লাফিয়ে, এসো কচি কিশলয় সম বন্টির মতো ভাইয়ের বুকে ঝাঁপিয়ে। বোন সবরি, এত বহুত তুমি? ছিলাম না বোন, ছিলাম না। ছিলাম পশুর চেয়েও অধম, জানোয়ারের চেয়েও হিংস্র। কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে, তোমার বতের মন্ত্র শুনে আজ থেকে আমি মানুষ হলাম সবরি। ও ভগবান তোমার মঙ্গল করুন ভাই। সবরি, একটু দাঁড়াও। কেন? তোমাকে মাথা উঁচু করে যেতে আমি দেব না। তার অর্থ? জয়ের মালা গলায় পরে চলে যাবে তুমি, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কি বলছো তুমি? বারে বারে আমি হারতে চাই না সবরি। এই নাও টাকা। টাকা? হ্যাঁ, 2000-এর বেশি আছে। কিন্তু এর বিনিময়ে আমাকে কি দিতে হবে ভাই? শুধু বুক ভরা স্নেহ। তাই হবে ভাই, তাই হবে। এই টাকা দিয়ে যদি বন্ধ করতে পারি রক্ত নদীর ঢেউ, যদি ফুরিয়ে আনতে পারি স্বামীর মুখের হাসি, তাহলে তাহলে রক্ত রাঙা চেলি পড়ে বুক ভরা স্নেহ দিয়ে তোমার কপালে ছোঁয়া চন্দন দিয়ে রেখে দেব আমি ভাই ফোঁটা। তাই এসো বোন, তাই এসো। সেই শুভ দিনের জন্যই আমি আমার হৃদয় দুয়ার খোলা রাখবো। দুয়ার খুলে বেরিয়ে গেল কে? সবরি। সবরি? সবরি এসেছিল এখানে? হ্যাঁ। কেন? টাকা নিতে। দিয়েছেন? দিয়েছি। পাওনা মিটিয়ে নিয়েছেন? নিয়েছি। কি নিলেন? স্নেহ। কুমার সাহেব, বোনের কাছ থেকে এর থেকে বেশি কি প্রত্যাশা করা যায় মিস্টার তাই ঘোষাল? বুঝি এই পরিবর্তন। কিন্তু না না, এখনো সে বেশি দূর যেতে পারেনি। পথ থেকে তাকে তুলে নে, তার সর্বাঙ্গে আমি কালি ছিটিয়ে দেব। না, তা হয় না মিস্টার ঘোষাল। কুমার সাহেব, পথ ছাড়ো। না, ছাড়ো পথ। না না। আমি ঠিক করেছি সবরি, তোমার সম্ভ্রম রক্ষার জন্য আজ আমি প্রাণ দিয়েছি। অর্থ আভিজাত্য এতদিন আমাকে অমানুষ করেছিল। ওগো ওগো আমার সবুজ পৃথিবী, কান পেতে শোনো। অমানুষ দীপনারায়ণ একদিন যে ভুল করেছিল, আজ মানুষ দীপনারায়ণ প্রাণ দিয়ে সে ভুলের প্রায়শ্চিত্ত। কুমার রূপ দীপনারায়ণটা মারা গেল, সবরের জন্য আমি দীপনারায়ণকে খুন করলাম। মিস্টার ঘোষাল, এত ভীরু তুমি? না না, তোমাকে ভয় পেলে চলবে না। এখন তোমাকে ম্যানেজ করতেই হবে। তোমাকে প্রচার করতে হবে যে খুন করে গেছে সে দস্যু নিশাচর। সবরে চলে গেছে, যাকে আগে যায় অর্থ সম্পদ আর ভুজঙ্গ নারায়ণের যথা সর্বস্ব। তারপর চাই ওই মন্দির ফুরের বুনা হরিণী সবরি। সবরি, তাই তো কোথায় গেল সবরি? সন্ধ্যের আগে বাড়ি থেকে বেরিয়েছে, এত রাত হলো এখনো তার দেখা নেই। গেল কোথায় সবরি? সবরি, 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 সবরি।
সবরি তোর বাড়িতে চয়ন এসেছে সবরি? না তো শুভঙ্কর দা। কে? আমি অশোক, কিন্তু আপনি এখানে এলেন কি করে? আমাকে আমাকে পাগলা মিহির পৌঁছে দিয়ে গেল। সবরি সবরি কই সবরি? তো বাড়িতেই নেই। চয়নকে খুঁজতে গেছে বুঝি? যাবেই তো। চয়ন যে তাকে প্রাণ দিয়ে ভালোবাসতো, কিন্তু কিন্তু ছেলেটা হাতুবাগা কোথায় গেল বলো দেখিনি? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, এই একেবারে চলে গেল। কতদিন সে খায়নি, তার তার কি খিদে পায়নি বলছো? চয়ন চয়ন কি হারিয়ে গেছে দাদা? না 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 না, সে আমাকে না বলে কোথাও যায়নি। সেদিন সেদিন সন্ধ্যার পর খিদের জ্বালাই কাঁদতে কাঁদতে রাস্তার উপরে ঘুমিয়ে পড়ল। কত ডাকলাম, কিছুতেই তার ঘুম ভাঙলো না। তবে তবে কি চয়ন মারা গেছে? না 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 না, চয়ন কখনো আমাকে না বলে কিছু করেনি। তুমি তুমি কি চাও, তুমি কি বলতে চাও আমার চয়ন না বলে আমাকে মরবে? মরবে? অমন বউ থাকার থেকে মরাই ভালো। অমন বউয়ের মুখে আগুন। আবার এসেছে, আবার এসেছে, আমার চয়নের ঘুম ভাঙাতে আবার এসেছে। চল চল চয়ন চল, পালি চল, পালি চল চয়ন, পালি চল, চল 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 চল। চুপ চুপ, চেঁচিও না, আমার চয়ন ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ না? এক্ষুনি সে উঠে পড়বে, তার তার ঘুম ভেঙে যাবে। উঠে উঠে সে বলবে, বাবা আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমি আমি কোথায় পাবো তার খাবার? কে দেবে তাকে? শুভঙ্করদা কাঁদবেন না, আপনি আপনি চলুন, কিছু খেয়ে ঘুমাবেন, চলুন। সময় নেই, সময় নেই অশোক, সময় নেই। দেখছো না আমার চয়ন ঘুমাচ্ছে, এক্ষুনি এক্ষুনি তার ঘুম ভেঙে যাবে, এক্ষুনি। ওই তো চয়নের ঘুম ভেঙে গেছে। চয়ন আয় আয় বাবা, আয় 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 মানিক, আমার বুকে আয়, আমার বুকে আয়। দেখ দেখ, আমি ভিক্ষে করে একটা পয়সা পেয়েছি। আয় আয়, তোকে এই পয়সা দিয়ে পৃথিবীর সমস্ত সুখ শান্তি সব কিনে দেবো। যে পৃথিবী তোকে কোনোদিন এক মুঠো খাবার দেয় নেই, সেই পৃথিবীর সব সুখ শান্তি হাসি কান্না সব গড়বড়িয়ে চিবিয়ে খাবে, গড়বড়িয়ে চিবিয়ে খাবে, গড়বড়িয়ে চিবিয়ে খাবে, গড়বড়িয়ে। চয়ন চয়ন মারা গেছে, শুভঙ্কর তো পাগল হয়ে গেছে। সবরই থাকলে হয়তো সহ্যই করতে পারতো না। খুব হয়েছে, ওই কালামুখীর নাম তুই আর আনবি না দিদি। হ্যাঁ, সেই কলঙ্কিনীর নাম মুখে আনলে 14 পুরুষ নরকে যাবে। সেটা মুখে কালি দিয়ে পালাতে হলো হতচ্ছাড়ি। দিদি দিদি আমি বলছিলাম। আরে তুই কি বলবি অশোক? রাত কত হলো সে খেয়াল আছে? এখনো তার দেখা নেই। বলো কোন গৃহস্থ ঘরের বউ কি এত রাত অবধি বাড়ির বাইরে থাকে? এর পরেও তুই তাকে সতী সাবিত্রী বলতে পারিস? যাবার সময় তোকে বলে গেছে, তোর অনুমতি নিয়ে গেছে। কই না তো দিদি। তবে আর তাছাড়া তুই তো তোরই হয়েছে ওই রূপসী ছুরি। যেন ভালোবাসতো রূপ ডাক্তারকে। দিদি ওই ফাঁকি বন্দি চলবে না। কতদিন আমি দেখেছি ওই নখ দিয়ে মাটিতে আঁকে রূপ ডাক্তার বলে ঘুম
বুঝতে পারিনি দিদি, আমি তাকে বুঝতে পারিনি। 3 বছর সে আমার সংসারে এসেছে, আমি বুঝতে পারিনি সে কি, সে আকাশ না পাতাল, আলো না ছায়া, তামসী না তমসী। তাহলে শোন অশোক, বলো দিদি বলো। রূপের সঙ্গে দেখা করার কথা ছিল। হ্যাঁ ছিল। তাকে না পেয়ে তোর কাছে এসেছিল। হ্যাঁ এসেছিল। তোরই হ্যাঁ দরিদ্র। হ্যাঁ নিশ্চয়ই। তুই সামান্য শ্রমিক। হ্যাঁ দিদি হ্যাঁ। তারপর তোর যক্ষা হলো, তোর মুখ দিয়ে রক্ত উঠলো, যক্ষার কাশি, সে হাসি আনতে পারলো না। এই তো বড় কঠিন প্রশ্ন দিদি। তোর বুকে তাজা সেই রক্ত তাই ভালোবাসতে পারলো না। তুমি কি বলতে চাও দিদি? আমি তো অনেক কিছুই বলতে চাই অশোক। এতদিন সেই সুযোগ তোর সঙ্গে অভিনয় করে এসেছে দিদি। সতীর গর্ভে জন্ম আমার, শুধু সুধালক্ষ্মী সুমা, কখনো সে মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা সে বলতেও পারে না। তুই খোঁজ নিয়ে দেখ, ওই কুঞ্চারি কালামুখী রূপ ডাক্তারের কাছে গেছে। ছি 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 ছি, যৌবনের এত জ্বালা ও। তবে কি সবুরকে আমি ভুল বুঝেছিলাম? সত্যি সত্যি কি সে আজ রূপের কাছে? না 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 না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। মাথা আমার হু হু করে চলছে, অসংখ্য কীট আমার মাথাটাকে কুরে কুরে খাচ্ছে। আমি আমি বোধহয় পাগল হয়ে যাব, আমি বোধহয় পাগল হয়ে যাব। আমি এসেছি। চুপ, ছোড়া ছোড়া, আমাকে ছোড়া। ছোবো না। না, বলো বলো, কোথায় গিয়েছিলে? রূপনারায়ণের কাছে টাকা আনতে, কিন্তু গিয়ে দেখলাম রূপনারায়ণ বাড়িতে নেই, রয়েছে দীপ। জানো, সে আমাকে 2000-এর বেশি টাকা দিয়েছে। বিনিময়ে তাকে তুমি কি দিয়ে এসেছো? শুধু ভগ্নী স্নেহ। মিথ্যা। মিথ্যা? বিশ্বাস করো না। বিশ্বাস করো না। না, কত বিনিদ্র রজনী, খুব ভরা চোখে চেয়ে দেখেছিলে যে মুখের পানে, সেই মুখের কথা তুমি আজ বিশ্বাস করো না। না না, জেগে দেখো এই মুখের পানে আছে কি কোনো কলঙ্কের ইঙ্গিত, আছে কি কোনো অশুভ ছবি? যে দেখো এই সর্বাঙ্গের প্রতি উঠেছে কোনো পাপের ইশারা। সবরি, বলো বলো, তুমি চুপ করে আছো কেন? কি শুনতে চাও সবরি? তুমি সতী? বলো বলো সবরি, তুমি কি সতী? তুমি তুমি গিয়েছিলে রূপের কাছে আমার যক্ষার চিকিৎসার জন্য, তোমার পাপ বাসনা চরিতার্থ করে তুমি ফিরে এসেছো 2000 টাকা নিয়ে আমাকে আমাকে ফুলিয়ে রাখতে। তুমি তুমি কলঙ্কিনী, তুমি দ্বিচারী, তুমি দুশ্চরিত্রা। এখনো তো জননী বসুন্ধরা খান খান হয়ে ভেঙে পড়ল না, পায়ের তলায় চৌচির হয়ে গেল না। জননী বসুন্ধরা তা তো চিরতরে স্তব্ধ হয়ে গেল না। বাতাসের প্রবাহ। বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাব? বেশ, তাই যাচ্ছি। এই দেবালয়ে দানব আমি থাকবো কেমন করে? টাকাগুলো তুলে রেখো, ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিও। একটিবার, শুধু একটিবার তুমি ফিরে দাঁড়াও, যাবার বেলায় আমি তোমাকে একটা প্রণাম করে যাই। শুধু একটিবার। ও
ও ফিরেও তুমি তাকাবে না? রোগ মুক্ত হয়ে হাসি ফিরে পেয়ে কোনো এক জ্যোৎস্না ধরা সন্ধ্যায় যদি আবার কথা মনে পড়ে, তাহলে তাহলে ওই আকাশের পানে চেয়ে দেখো, আমি মাথার উপরে তারা হয়ে জ্বলবো। কোন নিদাগের মাধ্যমে যদি মন কেঁদে ওঠে, তাহলে কান পেতে শোনো, ওই শিউলি গাছের শাখা হতে আমি মাটির বুকে ঝরবো। আমি মাটি সাবরি 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 সাবরি, তুমি দাদা ফিরে আসাটা চলবে না। সমাজ তার কঠিন বিধান দিয়ে কলঙ্কিনী বলে উপহাস করবে। আমি আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? তুমি দেখেছো কি? এই যে দাদা, আর কোনো চিন্তা নেই, আমি যাত্রা চ্যারিটি শো করে 2000 টাকা নিয়ে এসেছি। দাদা বৌদি কোথায়? বৌদি বৌদি বৌদি, কি হলো দাদা? কোনো কথা বলছো না যে? বৌদি কোথায়? কোথায় আমার বৌদি? তাকে সে চলে গেছে। চলে গেছে কোথায়? জানিনা হলো সমাজের মুখ চেয়ে, সংসারের মুখ চেয়ে আমি তাকে তাড়িয়ে দিয়েছি। কেন কেন তুমি তাকে তাড়িয়ে দিয়েছো? আমি যে তাকে সোনার গয়না গড়িয়ে দেবো বলে সোনা কিনে এনেছে। এনেছিস সোনা, এনেছিস, বেশ করেছিস ভাই, বেশ করেছিস। কিন্তু কিন্তু সবরই বলো বলো দাদা বলো, বৌদি কোথায়? কেন তুমি তাকে তাড়িয়ে দিয়েছো? সে দ্বিচারিণী। কথাটা বলতে তোমার লজ্জা করলো না দাদা? তুমি কি দেখো রে তার মুখের কোণে সাবিত্রীর হাসে? শোনোনি তার বুকের বিনাই বেহুলার গান? দেখোনি তার আখির পাতায় দময়ন্তীর অশ্রু? ও মানুষ, তুমি তাই দেবীকে দানবী ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। অকৃতজ্ঞ তুমি, তাই ভুলে গেছো তার সেবা, তার লক্ষ্মীর রূপ। আমাকে এই অবস্থায় একা ফেলে তুই কোথায় যাচ্ছিস? হলো বৌদিকে ফিরিয়ে আনতে। টাকাগুলো তুমি রেখে দাও দাদা, ওনাটুকু তুমি যত্ন করে রেখে দিও দাদা। যেমন করে হোক আমি বৌদিকে ফিরিয়ে আনবই। ওই তো চলেছে আমার সেই দেবী প্রতিমা বৌদি। ওই তো বৌদি চলেছে। বৌদি বৌদি সব শেষ হয়ে গেল। হলুক গাড়ি চাপা পড়ে একেবারে শেষ হয়ে গেল। সাবরীকে কানে ধরে মোটর বাইকে করে তুলে নিয়ে চলে গেল। সাবরী, দেশের যুব শক্তির কাছে আজ আমার কাতর আবেদন, আমার এই অকাল মৃত্যুর প্রারম্ভে
আমার যে সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গেল, আমার সুখের সংসারে ভেঙে চুরমার হয়ে গেল। শুধু শুধু আমি নই, আমার মতো কত শত অলোক এমনি 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 কত শত অলোকের জীবন এমনি করে লুপ্ত হয়ে গেল। এই বড় বড় সমাজকে আপনারা কেউ আপনারা কেউ ক্ষমা করবেন না। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের ভালোবাসা হলো অবসান, তীর বেধা পাখিয়ার গাহিবে না ক্ষমা নেই, ক্ষমা নেই। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কলকাতা থেকে ফিরেছে, ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে। নো নেভার, ড্রাইভার ড্রাইভার। बताए बाबूजी। गाड़ी কোথায় রাখলে ড্রাইভার? इकबाल सिंह को गैरेज में। কেউ সন্দেহ করেনি তো? नहीं बाबूजी। কাজ হাসিল। আকাশে দারুণ মেঘ, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, এখনই মুষলধারে বৃষ্টি নামবে। अच्छा होबे बाबूजी, पानी गिरने से हमारे कम बहुत सुबेस्ता होबे। नहीं बाबूजी। শার্দুল সিং। बताए बाबूजी। বাড়ি থেকে কি যেন পড়ে যাওয়ার শব্দ হলো। पिस्तौल আমার রেডি, জরুর অস্ত্র আমি রেডি করিয়ে রেখেছি, দুশ্মন এলে একদম। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দক্ষিণ দিকের বড় ফটকটা খোলা আছে? नहीं बाबूजी, वो पूरा बंद है। ভুজঙ্গ নারায়ণ জেগে আছে, দরজা খোলা। তাহলে কি? नहीं बाबूजी, हो बहुत हमें नहीं बोल सकेगा, लेकिन एक तो बहुत हमें जरूर बोल सकता है। কি কথা শার্দুল সিং? एक तो खूबसूरत औरत वही घर में है। বলো কি শার্দুল সিং? हाँ बाबूजी, हमें যখন इधर আসছিল मालूम হলো কি একটা खूबसूरत জেনানা इधर से उधर চলিয়ে গেল। তাহলে মৌসুমী আছে এই বাড়িতে, আর ভুজঙ্গ নারায়ণ জেগে আছে। কি আছে বাবুজি? চাবি, নকল চাবি। নকলি চাবি? হ্যাঁ, আমি অনেক আগে এই বাড়ির সকল বাক্সের আর সকল দরজার নকল চাবি তৈরি করে রেখেছি, শুধু একটা চাবি ছাড়া। ও চাবি কাহা है বাবুজি? ভুজঙ্গ নারায়ণ রায়ের। বাবুজি হুঁশিয়ার শার্দুল সিং, ঘর থেকে কি যেন পড়ে যাওয়ার শব্দ হলো। কেউ না কেউ নিশ্চয়ই জেগে আছে। খুব সাবধানে কাজটা হাসিল করতে হবে। ঠিক है, আপনি আপনার কাম শুরু করে দিন, আমি অস্ত্র নিয়ে আপনাকে পুরো গাইড করব। आइए बाबूजी, जल्दी आइए, ज्यादा टाइम लॉस करने के लिए कुछ नफा नहीं हो। ড্রাইভারটা স্টেডি আছে, মেঘে আকাশ ছায়া, এখনই মুষল ধরে বৃষ্টি নামবে, আর সেই বৃষ্টির মধ্যে খেলে শুরু করবে দস্যু নিশাচর। দস্যু নিশাচর আমার একমাত্র সন্তান দীপ নারায়ণকে খুন করেছে। পুলিশ তার কোনো সন্ধান করতে পারেনি। না না না, পুলিশ দিয়ে কিছু হবে না, আমি তাকে নিজে খুঁজে বের করব, তারপর তাকে আমি নিজের হাতে খুন করব। আসবো না? যে শয়তান আমার একমাত্র পুত্র দীপ নারায়ণকে খুন করেছে, সেই শয়তান, সেই দস্যু নিশাচরের বুকের রক্ত দুহাতে না মেখে আমি আরামে শয্যায় ঘুমিয়ে থাকবো।
কুমার দেবনারকে দর্শনীচাচার খুন করেনি কাকা বাবু, তবে তাকে খুন করেছে আপনার এই ম্যানেজার ওই মিস্টার ঘোষাল। মিস্টার ঘোষাল? হ্যাঁ, এই খবরটা এইমাত্র টেলিফোনে জানিয়ে দিলেন আপনার ভাইপো। তাই বুঝি শয়তান ঘোষাল 3 দিনের ছুটি নিয়ে আজও ফিরে এলো না? তাই বুঝি জানোয়ারটা দ্বীপের মৃত্যু সংবাদ আমাকে দিয়ে সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেল? কিন্তু কোথায় লোকাবে বেবান, তাকে আমি কান ধরে টেনে আনবো, তাকে আমি নিজের হাতে খুন করবো। কাকাবাবু আপনি শান্ত হন, কাকাবাবু আপনি শান্ত হন। কে বলেছে আমি অসুস্থ? দেখছো না আবার আমি জেগে উঠেছি, আবার মাথা তুলেছে রায় দিঘির ঘুমন্ত সিংহ, দু চোখে তার হু করে জ্বলছে ঝুঁকাংশার আগুন, বুকের মাঝে গর্জন করে উঠেছে ভয়ঙ্কর রাক্ষস। খুন করবো শয়তান ঘোষালকে, খুন করে তার বুকের তাজা রক্ত আমি 2 হাতে বেয়াবো। কাকাবাবু আপনি শান্ত হন। পারি না রে মা, অতীতের বিচিত্র কথা চিন্তা করে আমি শান্ত হতে পারছি না। চোখ বুঝলেই দেখতে পাই কারো যেন কালো ছায়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, কান পাতলেই শুনতে পাই কত কঙ্কাল ডুকরে ডুকরে কাঁদিছে। কালো ছায়ার মতো এসে অদৃশ্য হয়ে গেল কে যেন সজল করুণ দৃষ্টিতে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কে কে তুমি? দেবনারায়ণ? কোথায় কোথায় দেবনারায়ণ রায়, ভুজঙ্গ নারায়ণ রায়? আপনার খেলার যুব কষ্টে বলি হয়ে গেছে একটা উজ্জ্বল সম্ভাবনা। আপনার পাপের জন্য আপনি চিরচিরে নিভে গেছে আপনার পুত্র দেব। কত হাসি মাখা সংসারে আপনি তুলেছেন মরকের মতন, কত মায়ের মুখ থেকে ছিনিয়ে নিয়েছেন তাদের দুধের শিশু, কত নারীর সীমন্ত থেকে মুছে দিয়েছেন সিঁদুরের রেখা। চুপ চুপ চুপ, ওরা শুনতে পাবে। শোনো, পাপ কখনো চাপা থাকে, ওরা যে দেখতে পাবে। দেখো আসবে, আসুক আসুক অসংখ্য ভুলের, অসংখ্য অপরাধের, অসংখ্য পাপের আপনার অনুশোচনায় আপনার বুকের উপরে চেপে ধরে শয়তান দেশদ্রোহীদের আর একবার নতুন করে মনে করে দেখ, ভুল কখনো ফুল হয়ে ফোটে না। ঠিক বলেছিস রে মা, কখনো ফুল হয়ে ফুটে ওঠে না। তাই তো অশ্রু বাদল ধারায় বয়ে গেল রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণের একমাত্র জীবন, একমাত্র সন্তান দ্বীপ সেও আজ এক ফুকে নিভে গেছে। কে তুমি? দস্যু নিশাচর এখানে কেন? তোমাকে খুন করতে। নিশাচর? দাও, তোমার সর্বস্ব লুণ্ঠন করেছি আমি, এবার শুধু রত্ন ভান্ডার দাও, চাবি দাও। না, কিছুতেই আমি রত্ন ভান্ডারের চাবি দেব না। দিতে হবে ভুজঙ্গ নারায়ণ রায়, জরুর দিতে হবে রায় বাহাদুর সাহাব। শার্দুল সিং, কাজ হাসিল। আলবাত কাগজপত্র সোনার গহনার বস্তা আমি লক্কুরবানকে দিয়ে গাড়ি মে চালান করে দিয়েছি। ওই চাবি দাও। দেব না। দাও চাবি। না না, দেব না। তাহলে মরার জন্য প্রস্তুত হ শয়তান। আমি চাবি দিচ্ছি। যাও শার্দুল সিং, 1 মিনিট দেরি করলে চলবে না। ওই বড় আয়রন শেপে যা কিছু আছে সব লুট করে নাও। ঠিক है बाबूजी, अपनी अस्त्र लिए राय बहादुर साहब को गाइड करें, हमें जल्दी काम हासिल करिए। মরবার জন্য প্রস্তুত হও দস্যু নিশাচর। ওতে কিচ্ছু নেই। নেই না, আগে থেকেই আমি সব সরিয়ে রেখেছি। মৌসুমের রূপ, তাড়াতাড়ি পুলিশের সংবাদ দাও, দস্যু নিশাচর আমাদের সর্বস্ব লুণ্ঠন করে চলে যাচ্ছে। চুপ! কে আছিস? রূপকে ডাক, পুলিশের সংবাদ দে। দস্যু নিশাচর সর্বস্ব লুণ্ঠন করে চলে যাচ্ছে। বুকটা আমার চলে যাচ্ছে, আর সময় নেই। মৃত্যুর পদশব্দ শুনতে পাচ্ছি। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, এই তো মানুষ, এই তো মানুষের জীবন, এই তো
পাপের বিভৎস পরেরা। মোর ধন কুবের ভুজঙ্গ নারায়ণ নয়, ওইখানেই মরে পড়ে থাকে। কাকা বাবু, কাকা নেই না নেই, আমি তাকে খতম করে দিয়েছি। কে কে তুমি? ও দস্যু নিশাচর। দস্যু নিশাচর? হ্যাঁ, ভুজঙ্গ নারায়ণের যত সর্বস্ব লুণ্ঠন করেছি আমি, তার এবার শেষ সম্পদ তুমি। আমি তোমাকে লুণ্ঠন করে নিয়ে যাবো আমি প্যারিসে, আর সেখানেই হবে তোমার ওমর হানিমুনে। ছড়িয়ে দিন বাবুজি। আর্দুল সিং, তুমি তোমার কাজ করে যাও, আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করবে না। হাসিল हो गया बाबूजी। আর্দুল সিং, हो আমি বিলকুল চালান করে দিয়েছি। কোথায় চালান করে দিয়েছো? কোথায় গাড়ি? ও এতক্ষণ কঙ্কাল বাড়ির পথে। কঙ্কাল বাড়ি? আর্দুল সিং बाबूजी, आपका पिस्तौल আছে, लेकिन उसका अंदर गोली ना नहीं नहीं बाबूजी, वो तो आप ही सिखलाया। आप जिस माफिक राय बहादुर साहब का पिस्तौल से गोली निकलाया আপনার কাম হাসিল করিয়েছেন, मैं भी उस माफिक हमार काम हासिल करिएছি। शैतान, मैं तुम्हारा माफिक, सारा दुनिया को शैतान, मैं निशाचर। দস্যু নিশাচর? তাহলে তাহলে কে? है शैतान बे इंसान मिस्टर के खोसल। हाँ, এই শয়তান हमारा नाम लिए सारा दुनिया बहुत शैतानी করেছে, তাই हम लोग ওই শয়তান को दुनिया से बाहर करिए दिलो। দস্যু নিশাচর? जरूर, लेकिन निशाचर मनुष्य ना छे मौसमी देवी, छोटा काम से कभी भी करे ना। बड़ा आदमी कालोबाजारी, मुनाफाबाज, धन दौलत हीरे दौलत लूट करे, लेकिन सारी दुनिया को गरीब के लिए मैं खैरात कर रहा हूँ। जनना और इज्जत लिए मैं खेल करे ना, करे सम्मान। सोच है मेरा माँ, दिल में प्यार करे छोटा बहन। কি বিভৎস দৃশ্য, ইতিহাসের কি রক্তাক্ত অধ্যায়। না না, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না। এই মৃত্যুপুর থেকে আমি এক্ষুনি পালিয়ে যাব। কোথায় পালাবে দস্যু নিশাচর? আজ তার শেষ দিন। একই তুমি দস্যু নিশাচর কই মৌসুমী? পালিয়ে গেছে। কাকা বাবু নিহত। আমি তার ডেড বডি দেখলাম। জালিয়াত ভুজঙ্গ নারায়ণের গ্রেপ্তারি পরোয়ানা আমি ফিরিয়ে নিয়ে যাব। ডক্টর রায়, ঘোষালের মৃত্যু সংবাদ আমি আনন্দের সঙ্গেই বলবো, কিন্তু দস্যু নিশাচরের সংবাদ আমি কি বলবো আমার হায়ার অফিসারকে? বলবেন দস্যু নিশাচরের আড্ডা ওই কঙ্কাল বাড়ি। কঙ্কাল বাড়ি? হ্যাঁ, ওই মিস্টার ঘোষালের সঙ্গে বাদ বিতর্কের সময় সে বলেছে লঞ্চিত সম্পদ সে গচ্ছিত করে রেখেছে ওই কঙ্কাল বাড়িতে। ওকে ডক্টর রায়, আমি থানায় চললাম। এখনই দুব্যান সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে আমি ঘিরে ফেলবো ওই দস্যু নিশাচরের অভিশপ্ত কঙ্কাল বাড়ি। ডাক্তার রায় বলুন। আপনাকেও একবার আমার সঙ্গে যেতে হবে। আমাকে? হ্যাঁ, একটা উইটনেসের জন্য আপনাকে আমার খুবই প্রয়োজন। চলুন, আপনি আসুন আমার সঙ্গে। চলো মৌসুমী, আমরাও যাব সেই দস্যু নিশাচরের গোপন আস্তানা কঙ্কাল বাড়ি। দেখতে যাব কে সেই মানুষ দেবতা, কোন দরদির মুখে আজ ভয়াল মুখোশ থাকা কঙ্কাল বাড়ির প্রত্যেকটি মানুষের মুখ, কিন্তু কে যে দস্যু নিশাচর আমি আজও বুঝতে পারিনি। মুনাফাবাদ, দুর্নীতি পরায়ণ, দুর্ভিক্ষ সৃষ্টিকারীদের, ধ্বংসকারীদের, যাদের মতো একমাত্র কাম্য জনসাধারণের কল্যাণ, যাদের কাম্য। না, আর আমি এটা থাকবো না। আমি পুলিশ
সারা কঙ্কাল বাড়ি পুলিশে ঘিরে ফেলেছে, কিন্তু এ কি করে সম্ভব? সবরি এক মুহূর্ত দেরি করো না, এক্ষুনি গুপ্তপথ দিয়ে পাতালে প্রবেশ করো, আর এই নাও বন্দুক, এটা তোমার সঙ্গে রেখো। একই এই কণ্ঠ যে আমার চেনা, এই কণ্ঠ যে আমার জানা, যেন কত পরিচিত। বলো বলো তুমি কে? সময় নেই সবরি, সময় নেই, এক্ষুনি পুলিশের অভিযান আমাকে ব্যর্থ করতে হবে। ভাই সাহেব, একজনের জন্য ধরা দিও না, যেমন করিও রক্ষা করতে হবে এই নতুন দিনের স্বপ্ন দিয়ে গড়া এই রহস্যময় কঙ্কাল বাড়ি। কে কে এই দস্যু নিশাচর? তবে কি? না 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 না, আমাকে বাঁচতে হবে। ও যেমন করে এই রহস্যের যে কথা আমাকে প্রকাশ করার জন্য যেমন করেই হোক আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে বেঁচে থাকতেই হবে, আমাকে বেঁচে থাকতেই হবে। কোথায় পালাবে দস্যু নিশাচর? রাইফেল বাহিনী কঙ্কাল বাড়ি ঘিরে ফেলেছে। হুঁশিয়ার, একজনও দস্যু যেন পালাতে না পারে। তাই তো ওরা যেন পালিয়ে যাচ্ছে। সিপাহী লোক, ফায়ার ফায়ার! সবরি, ওরে পালিয়াই মন পালিয়াই। আমি যে একটা গুপ্তপথের সন্ধান পেয়েছি, সেই পথ দিয়েই তোকে নিয়ে আমি। সবরি, মৃত্যুর আগে আমি জেনে যাই তোমার আসল পরিচয় কি? বলো বলো। সবরি সবরি সবরি, কঙ্কাল বাড়িতেও সবরির নাম। তবে কি? সবরি শেষ রূপনারায়ণ। সবরি সবরি শেষ, কিন্তু তুমি তুমি কে? ওই সেই দস্যু নিশাচর। সিপাহী, দাঁড়ান, ব্যস্ত হবেন না ইন্সপেক্টর। দস্যু নিশাচর আর পালাবে না, সবরির মৃত্যুই তাকে সবকিছু শেষ করে দিয়েছে। তাহলে আপনারা এই নিশাচরকে কোনো দিনই ধরতে পারে না। এতক্ষণ সে চলে যেত দূরে, আরো অনেক দূরে। কে তুমি? দেখবেন কে তুমি? দেখবেন কি আমি? আমার এই ছদ্ম আবরণের মধ্যে কার মুখ লিখে আছে? এক শোষিত, বঞ্চিত, সর্বহারা মানুষ। দিবাকর, কিন্তু জেল থেকে ফেরা পথে আমি মরিনি মিস্টার সেন। কি আশ্চর্য! মরেছে আমার পকেট ভর্তি টাকা নিয়ে পালিয়ে যাব অন্য এক ব্যক্তি। কি আশ্চর্য! দেশপ্রেমী রূপনারায়ণ, আদর্শ নারী মৌসুমী দেবী। জেলে যাবার পূর্বে আমি আপনাদের কাছে কয়েকটা কাজের দায়িত্বের ভার দিই। বলো আমাদের কি করতে হবে? বলুন, আপনার সব কাজের দায়িত্ব আমরা মাথা পেতে তুলে সন্ত্রাসবাদে হবে না এ অসাম্যের অবসান। শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত মিলিত আন্দোলনই গড়ে তুলতে পারে এই শোষিতের, বঞ্চিতের মুক্তি। সর্বহারা কৃষকের লড়াইয়ের সঙ্গে শ্রমিকের মুক্তির লড়াই যুক্ত করে তাদের মিলিত মোর্চায় গড়ে তুলব আপোষহীন কৃষক শ্রমিক গণ আন্দোলন। বঞ্চিতের দলই সংগ্রাম করে কেড়ে নেবে ক্ষমতা, গড়ে তুলবে নিজেদের ভাগ্য, মাটিতে মিশিয়ে দেবে আভিজাত্যের গর্ব। গণ আন্দোলন করে তোমাকে বার করে আনবো জেলখানা থেকে। তবে কি আমি জেল থেকে বেরিয়ে দেখতে পাবো নিশ্চিহ্ন হয়ে গেছে ভারতের বুভুক্ষ মিছিল, নিস্তব্ধ হয়ে গেছে কোটি কোটি বঞ্চিত হাহাকার, চিরস্তরে স্তব্ধ হয়ে গেছে কোটি কোটি কণ্ঠের একটি করুণ বিলাপ। একটি পয়সা দাও।